রাজ্যের আইএএস আইপিএস অফিসাররা কেন্দ্রীয় ডেপুটেশনে বাইরে কাজে যাবেন, প্রশিক্ষণ নিতে যাবেন। এই প্রথা দীর্ঘদিনের, বাম আমলেও চালু ছিল। এমনকি তৃণমূল জামানার প্রথম দিকেও রাজ্যের বহু ক্যাডার কেন্দ্রীয় ডেপুটেশনে বৃহত্তর পরিসরে কাজের সুযোগ পেয়েছেন। কিন্তু তৃণমূল সরকারের শেষ দুটি টার্মে অজানা কারণে তা বন্ধ হয়ে যায়। নেপথ্যে রাজ্য কেন্দ্র সংঘাতকেই দায়ী করছেন আমলাদের একাংশ। তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক ইস্যুতে সংঘাত সামনে এসেছে। তার মধ্যে অন্যতম ইস্যু ছিল কেন্দ্রীয় ডেপুটেশনের রাজ্যের আইএএস আইপিএস বা আমলাদেরকে না পাঠানো। অথচ অতীতে বাম জমানাতে দেখা গিয়েছিল বিভিন্ন আমলারা যারা এই রাজ্যে কাজ করেন তারা যখন সেন্ট্রাল ডেপুটেশনে বা ট্রেনিংয়ে গিয়েছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং এখনও অনেক শীর্ষ আমলারা আইএএস আইপিএসরা তারা দেশের প্রিমিয়াম এজেন্সি বা আধা মিলিটারি আধা সামরিক বাহিনী তাদের যে সমস্ত একেবারে যে সংস্থাগুলো রয়েছে তাদের মাথায় রয়েছে। সোমবার রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। বৈঠকের পর সাফ জানিয়ে দিলেন এবার থেকে রাজ্যের ক্যাডারভুক্ত আইএএস আইপিএসরা কেন্দ্রীয় ডেপুটেশনে যেতে পারবেন। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। এটা মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশ ছিল, আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। তৃণমূল আমলে কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দেওয়া হতো। এর ফলে রাজ্যের আমলা মহলে ক্ষোভ তৈরি হয়েছিল। এই ট্রেনিং প্রোগ্রাম যে ভারত সরকার করেছিল এটা খুব ভেবে চিন্তে করেছে। বিভিন্ন রকমের বিভিন্ন স্টেজে ট্রেনিং এর ব্যবস্থা আছে। তাছাড়া ডেপুটেশনে গেলে যখন স্টেটের অফিসার বাইরে ডেপুটেশনে যায় কেন্দ্রীয় সংস্থাতে, তখন কিছু অন্য জিনিস, নতুন জিনিস শিখে আসে যেটা স্টেটের কাজে লাগে। নমিনেশন জন্য স্টেট গভর্নমেন্টের একটা ক্লিয়ারেন্স লাগতো, তো সেই ক্লিয়ারেন্স আইদার সময় মতন দেওয়া হতো না অথবা হয়তো দেওয়াই হতো না। তো এইটাতে অনেকগুলো গ্যাপ হয়ে যাচ্ছিল আমি মনে করি। আমার জুলাই 22 রিটায়ারমেন্ট হওয়ার আগে একবার আমি হিসাব করে দেখলাম যে লাস্ট 11 years of service I was not allowed to go in a single training program. আপাতত আমলা মহলে কেন্দ্রীয় ডেপুটেশন নিয়ে ক্ষোভের আর কোনো জায়গা থাকলো না। রাজ্য সরকার, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকারের মধ্যে অনীহা ছিল এবং তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আইএএস আইপিএসদেরকে অফার লেটার পাঠালেও তৎকালীন রাজ্য সরকার, তৃণমূল সরকার তাতে রাজি হতেন না, তাদেরকে ছাড়পত্র দেওয়া হতো না। এর ফলে আইএএস আইপিএসদের যে ক্যাডার রুল রয়েছে সেই রুলটাকে যেরকম মানা হচ্ছিল না, একই সঙ্গে আইএএস আইপিএসদের মতন অফিসাররা যারা বৃহত্তর পরিধিতে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। কেন্দ্রীয় ডেপুটেশন কি? আইএএস ও আইপিএস অফিসাররা রাজ্য ক্যাডারের হলেও তারা অল ইন্ডিয়া সার্ভিসের অন্তর্ভুক্ত। তাই নির্দিষ্ট সময়ের জন্য তাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, সংস্থা বা নিরাপত্তা বাহিনীতে পাঠানো যেতে পারে। কেন্দ্রের ডেপুটেশনে আইএএস অফিসাররা পিএমও, ক্যাবিনেট সেক্রেটারিয়েটে কাজ করতে পারেন। আইপিএস অফিসাররা বিএসএফ, সিআরপিএফ, আইবি, সিআইএসএফ, এনআইএ, সিবিআইতে কাজ করার সুযোগ পান। বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছিল এ রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের। সেই রাস্তা সোমবার খুলে দিলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিয়ালি মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা।